খেতে। তো ওখানে রান্না বান্না তো শেষ করলাম, ভাত তো এই তো রুটি তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর আশীর্বাদে আমরাও ভালো আছি। আমরা বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে বলছি। তো এই তো দেখেন কি পরিমাণে কুয়াশা। দেখেন আজকে সকাল সকাল, এখন বাজে 7:18 বাজে। দেখেন কি পরিমাণে কুয়াশা, ওখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়, যে ওখানেও কিচ্ছু দেখা যায় না। এখানে কিন্তু অনেক পরিমাণে বাড়ি আছে, কিচ্ছু দেখা যায় না। দেখেন আস্তে আস্তে শীতের আবহাওয়া পড়তেছে। দেখেন কিছুই দেখা যাচ্ছে না। এখানে কিন্তু প্রচুর বাড়ি, এখানে হয়তো আপনারা দেখছেন প্রচুর বাড়ি। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব ঠান্ডা, প্রচুর কুয়াশা। দেখেন কিছুই দেখা যাচ্ছে না। এসে পড়লাম রুটি বানাতে। তো রুটির পানি গরম করতে দিয়ে দিয়েছি। এখন রুটিটা গুলায় নেব, সাথেই থাকেন। তো এই তো রুটি তো গোলাচ্ছি এখন, সাথেই থাকেন। দেখেন এখন সামনের বাড়ি, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা। তো এই তো থাক করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো এখন এই তো ভাজতেছি, সাথেই থাকেন, কিভাবে ভাজি দেখতে থাকেন। এই তো ভাতের চাল ধুয়ে নিতে এসে পড়লাম, এখন ভাত বসাই দিব, সাথেই থাকেন। আর এই যে দুই ভাই জানলা দিয়ে দেখতেছে, দেখেন কুয়াশা দেখতেছে। এই তো মাছ ভিজে দিব। এই মাছটা ভাজবো, লইটা শুটকি ভুনা করব, আর লাল শাক দিয়ে জলপাই দিয়ে ভাজি করব। এই আজকের মেনু। তো এই তো কুটাকাটি শেষ করলাম, সব কিছু কুটে নিলাম। তো এখন লাল শাকটাকে ধুয়ে নিব। এই তো লাল শাকগুলোকে এখন ধুয়ে নিব। তো এই তো পানিতে দিয়ে দিলাম। আর এখানে মাছটাকেও সুন্দর করে ধুয়ে রাখছি। এখন হলুদ মেখে নেব, মাছ ভাজবো, শুটকি রান্না করব, লাল শাক দিয়ে জলপাই দিয়ে রান্না করব। এই আজকের মেনু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন আমাদের। এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। যারা আমাদের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এভাবে সব সময় পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। তো এই তো লাল শাকগুলোকে ধুয়ে নিচ্ছি এখন, সাথেই থাকেন। তো সব কিছু একবারে কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এই তো শুটকিকে টেলে ধুয়ে সুন্দর করে রাখলাম। তারপরে এই তো শাক ধুয়ে রাখছি। তারপর পেঁয়াজ তো কুটেই রাখছি, এই যে পেঁয়াজ সব কুটে রাখছি। তারপর এই যে মাছ, আর এখানে আছে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এখন দিয়ে দিব মাছের ভিতরে, দিয়ে তারপর একবারে মেখে নিব, সাথেই থাকেন। তো এখন এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এক হাতে ক্যামেরা ধরলে যা হয়, আর এক হাত দিয়ে মাখাচ্ছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি। তো এই তো মশলা মাখিয়ে নিলাম, গ্যাস তো শেষ হয়ে গেছিল। তো এখন কারেন্ট নাই, কারেন্ট আসলে পরে রান্না করতে হবে। তো আল্লাহ জানে আবার কারেন্ট কি দেখায়, হঠাৎ করে কারেন্ট চলে গেল।
তো ভালো লাগতেছে না, কারেন্টটা এমন ডিস্টার্ব করতেছে এমন টাইমে। শুক্রবারের দিন আজকে সবাই বাসায় থাকবে, নামাজে যাবে একটু পরে গোসল টোসল করে। তো কেন তো কারেন্টটা বন্ধ করলি আজকে? আর শীতের ভিতরে কি কারেন্ট বন্ধ করা লাগে? তো এই কারেন্টটা তো বন্ধ করে দিল। তো এই তো মাখানো হয়ে গেছে, সুন্দর করে সব মাখিয়ে নিলাম। আর দুই ছেলে তো চলে গেছে নিচে। তো আর মেয়ে তো শুক্রবার আজকে, তো মেয়ে আজকে একটু সুযোগ পাইছে, তো এখনও ঘুম থেকে উঠে নেয়, এখনও ঘুমাচ্ছে, সেই ঘুম দিছে। এই যে ডাকতেছি উঠতেই আসে না, উঠতেই আসে না। তো এই তো আমার মাছ শেষ মাখামাখি। আর শাকে তো রসুন বেশি লাগে, তো এর জন্য রসুন কেটে নিলাম। তো এই তো গ্যাস তো আর আসলো না, কারেন্ট তো আর আসলো না। তো এখন এই যে গ্যাসেই রান্না বসায় দিতেছি, মার বাসায় চলে আসছি। তো এখন এই তো লাল শাক ভাজি করে নিচ্ছি, সাথেই থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের জন্য এত কষ্ট করা হয়। তো লাল শাকটাকে ধুয়ে রাখছি, কেটে সব তো দেখলেনি। তো এখন এটাকে একবারে বসায় দিব, যেহেতু এখনও বেজে গেছে, আজান দিয়ে দিচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তো এখন এটা বাদামি কালার হলে লাল শাকটা ছেড়ে দিব, সাথেই থাকেন। তো এই তো লাল শাকগুলো দিয়ে দিচ্ছি এখন। উপরে তো নামবো, বসে না। তো এই তো লাল শাক তো বসায় দিলাম, তারপরে যে এখন জলফাইও দিয়ে দিলাম। তো এখন এটাকে লাড়াচাড়া দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। সবাই আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন। রান্নাবান্না তো শেষ করলাম, ভাত উক্তা করেছি, তারপরে তো লাল শাক ভাজি করেছি, আর এই তো মাছ ভাজে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা দিয়ে দিলাম। তো এগুলাই আজকে খাবো। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ সন্ধ্যার দিকে আমাদের একটা বড় সড়ো পিকনিক আছে নিচে। তো আমরা ওখানে যাব, বিরিয়ানি রান্না হবে গরুর মাংস দিয়ে, পুরা বাসার সবাই মিলে আমরা একটু মজা করব, পিকনিক হবে। তো এখন এখানে আমি রান্না করছি, এইগুলাই রান্না করেছি, এগুলাই খাবো। তো কেমন হয়েছে আমার মাছ ভুনাটা একটু জানাবেন সবাই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বিকালবেলা সবাই রেডি হয়ে গেলাম, এই তো আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো এখন চলে যাব, আমার মেয়েটাকে কেমন লাগে সবাই জানাবেন, আমার মেয়েটাকে কেমন লাগে সবাই জানাবেন। আমার মেয়েটা অনেক সুইট, ঠিক আছে? সবাই লাইক করে দিবেন, লাইক করতে বলো, সবাই লাইক করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো মাশাআল্লাহ, এই তো সবাই দেখেন রেডি হয়ে গেল। তো এখন চলে যাব আমরা নিচে পিকনিক খেতে। তো ওখানে গিয়ে আপনাদের সাথে কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সব কিন্তু শেয়ার করা যাবে না, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তো আপনাদের সাথে যতটুকু পারবো অতটুকু শেয়ার করার চেষ্টা করব। তো সাথেই থাকেন, সবাই লাইক করে দিবেন। এই বাবুদের, তিনটা বাবুকে যদি সুইট লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো মাছগুলো তো এখন ভেজে নিচ্ছি, আর লাল শাক তো হয়ে গেছে। এই আমার লাল শাক ফাইনাল লুক, দেখেন কি সুন্দর হয়েছে। লাল শাকটা জলফাই দিয়ে রান্না করা, আর একটু মাছ ভাজতেছি, সবজি রান্না করবো এখন। রান্নাবান্না তো শেষ করলাম, ভাত উক্তা করেছি, তারপরে তো লাল শাক ভাজি করেছি, আর এই তো মাছ ভাজে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা দিয়ে দিলাম। তো এগুলাই আজকে খাবো। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ সন্ধ্যার দিকে আমাদের একটা বড় সড়ো পিকনিক আছে নিচে। তো আমরা ওখানে যাব, বিরিয়ানি রান্না হবে গরুর মাংস দিয়ে, পুরা বাসার সবাই মিলে আমরা একটু মজা করব, পিকনিক হবে। তো এখন এখানে আমি রান্না করছি,
এইগুলাই রান্না করেছি, এগুলাই খাবো। তো কেমন হয়েছে আমার মাছ ভুনাটা একটু জানাবেন সবাই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বিকালবেলা সবাই রেডি হয়ে গেলাম, এই তো আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো এখন চলে যাব। আমার মেয়েটাকে কেমন লাগে সবাই জানাবেন, আমার মেয়েটাকে কেমন লাগে সবাই জানাবেন। আমার মেয়েটা অনেক সুইট, ঠিক আছে? সবাই লাইক করে দিবেন, লাইক করতে বলো। সবাই লাইক করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো মাশাআল্লাহ, এই তো সবাই দেখেন রেডি হয়ে গেল। তো এখন চলে যাব আমরা